মুমিন তো যারা যারা অনার্থক কাজ থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন, যারা অনার্থক কথা ও কাজ থেকে যারা বিরত থাকে তারাই মুমিন। আর আল্লাহ পাক এদের জন্য বাজেট করে রাখছে চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এই আয়াত নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলা। আসলে এই মেম্বারটা মারাত্মক একটা জায়গা, এখান থেকে হক কথা বলতে হবে। এই হক কথা বক্তার বিরুদ্ধেও যেতে পারে, শ্রোতার বিরুদ্ধেও যেতে পারে, ধনীর বিরুদ্ধেও যেতে পারে, গরিবের বিরুদ্ধেও যেতে পারে। এটা হলো এমন একটা জায়গা। তে আজকে এই আয়াতটা সামনে রেখে আমি গত একটি সপ্তাহ যতটুকু পড়েছি, এই কথাগুলো বলতে গেলে অনেকটা আমার বিরুদ্ধেও যাবে, কিন্তু গেলে কি করার, কিন্তু হক কথা তো বলতে হবে। আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, মুমিন তো তারা যারা অনার্থক কাজ ও কথা থেকে বিরত থাকে। বিরত থাকবে কয়টা কাজ থেকে? এক নম্বর কি? অনার্থক কাজ থেকে, এবং দুই নম্বর অনার্থক কথা থেকে। যারা বিরত থাকবে তারা মুমিন, আর আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। সুবহানাল্লাহ। এখন অনার্থক কথা ও কাজ কোনটি? বিভিন্ন কিতাবাদি পড়ে জানা যায় যে অনার্থক কথা ও কাজ হলো যেই কথা এবং কাজের দুনিয়াবি এবং আখিরাতের কোনো ফায়দা নাই, সেটাই অনার্থক কথা ও কাজ। আমি একটা কথা বলতেছি, দুনিয়ার তো লাভ নাই, আখিরাতেরও লাভ নাই। দুনিয়ার লাভ নাই মানে কারো লাভ হচ্ছে না, আবার আখিরাতেও সব পাচ্ছি না, এটা হলো অনার্থক কথা। এমন কাজ করতেছি যে কাজের দুনিয়াবি ফায়দা নাই, আখিরাতেও সব পাচ্ছি না, এটা হলো অনার্থক কাজ। এই অনার্থক কাজ এবং কথা থেকে যেই ব্যক্তিটা বিরত থাকবে সেই হলো পরিপূর্ণ মুমিন। এখন অনার্থক কাজের ভিতরে গীবত করা, এটা কি অনার্থক কাজ হবে না? অবশ্যই গীবত করা অনার্থক কাজ। দুই নাম্বার চগলখড়ি করা, একজনের কথা আর একজনের লাগানো। একজন আমার কাছে একটা কথা বলছে, ওই কথা আমি এর সাথে রসকস মিশে অন্যজনের কাছে বলতেছি, ওর কথা এর কাছে বলতেছি। আচ্ছা বলেন, এই চগলখড়ি করা এটা অনার্থক কাজ না? হারাম। হারাম কাজ, গুনার কাজ, সব অনার্থক কাজ। সবচাইতে বেশি যেটা আমার আপনার সমাজে হয় সেটা হলো মিথ্যা কথা বলা। এই মিথ্যা কথা বলা সবচাইতে বড় অনার্থক কাজ। এই মিথ্যাকে তো আমরা গুনাই মনে করি না। মিথ্যা বলা যাবে না, মুমিন কখনো মিথ্যা বলতে পারে না, মিথ্যা পরিহার করতে হবে। এখন মিথ্যার ভিতরে সবচাইতে বড় মিথ্যা কোনটা? গত জুমায় আমি বলেছিলাম, আল্লাহর নামে মিথ্যা বলা। আর দুই নাম্বার বড় মিথ্যা হলো আল্লাহ রাসূলের নামে মিথ্যা বলা। আল্লাহর নামে মিথ্যা বলা জুলুম। আল্লাহর নামে মিথ্যা বলা কি? জুলুম।